হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমি কোথায় এসেছি বলো তো? আমি এসেছি বসিরহাটে একটু ঘুরতে। আমি এসে প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো আমি যেদিন এসেছিলাম সেদিন কিন্তু রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল না। একদমই শুকনো রাস্তাঘাট ছিল। আর ওয়েদার কিন্তু খুবই সুন্দর ছিল। তো কালকের বসিরহাটে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো জল জমে গেছে। রাস্তার একদম ও মাথা থেকে মানে রাস্তার এ মাথা পর্যন্ত মনে হচ্ছে পুরো পুকুর হয়ে গেছে। আর সাইডে দেখো যে নর্দমাগুলো থাকে না, সেগুলোও বোঝা যাচ্ছে না, মানে কোনটা নর্দমা কোনটা রাস্তা কিছুই বুঝতে পারছি না। তো আমি তো এটাই মনে মনে ভাবছিলাম যে আজকেও যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাঘাটের কী অবস্থা হবে। তো কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, যেন আমরা বাড়ির কেউ বাইরে বেরোইনি, তাই সেই জন্য আমরা কেউ বুঝতেই পারিনি যে রাস্তাঘাটে এতটা জল জমে গেছে। তো পরের দিন যখন ঘুম থেকে উঠে মুদিখানা দোকানে যাব বলে বেরিয়েছি, বেরিয়ে দেখি রাস্তায় এতটা করে জল, মানে পুরো হাঁটু অবধি জল ছিল। তো তখন তো আমার কাছে ফোন ছিল না, সেই জন্য আমি ভিডিও নিতে পারিনি। দোকান থেকে বাড়ি যাওয়ার প্রায় 4-5 ঘন্টা পরে বাইরে বেরিয়েছি। তখন কটা বাজে, 12:30-1টা বাজে, তখন বেরিয়ে এই ভিডিওটা নিচ্ছি। তো বাইরে বেরোনোর আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে আসছে। ও ফোন করেছিল, করে বলছে, দিদি আমি কাছাকাছি চলে এসেছি, তুই একটু বেরিয়ে আয়। তো আমি বললাম, কেন? তো বলছে, আমি রাস্তা চিনতে পারছি না। আমি বলছি, তুই তো এর আগে অনেকবার এসেছিস, তাহলে রাস্তা চিনতে পারছিস না কেন? তো বলছে, চারিদিকে জল জমে গেছে না, ওই জন্য আমি বুঝতে পারছি না, তুই একটু তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি কাছাকাছি চলে এসেছি। তো সেই জন্য আমি আর সোনু বাইরে বেরিয়ে গেলাম। আমি একাই আসছিলাম, তো সোনু বলছে, মাসি আমি যাব। তো আমি বললাম, তা চ তাহলে দুজন মিলে আস্তে আস্তে যাই। তো সেই জন্য আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভীষণই মজা করছি। আর দেখো পিছন দিক থেকে একটা টোটো আসছে, তা টোটোটা এত জোরে আসছে, তারপরে দেখলাম আমাদের কাছাকাছি এসে খুব আস্তে করে দিয়েছে টোটোটা। তো সেই জন্য আমি আর সোনু একটা সাইডে সরে গেছি, যাতে জলটা গায়ে না লাগে, কিন্তু টোটোটা খুব ভালোভাবেই গেল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অনেক মজা করছি। তারপরে সোনু কত রকমের গল্প করছে, মাসি দেখ এখানে কত ছোট ছোট মাছ ঘুরছে। আমি বললাম, হ্যাঁ চারিদিকে জল জমে গেছে না, ওই জন্য ছোট ছোট মাছগুলো চারিদিকে ঘুরছে। তারপরে ও আবার আমাকে বলছে, মাসি তুই কিন্তু আমাকে ভালো করে ধরে নিবি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে ধরে নেবো। আমি আবার সোনুকে আর কি মেরে বলছি, শোনো তুই কিন্তু আমাকে ভালো করে ধরে নিবি, আমি কিন্তু তোদের রাস্তাঘাট চিনি না, কোথায় পড়ে যাব। তো এরকম দুজন বলতে বলতে সামনের দিকে যেতে যেতে আমার মামার মেয়েকে আমরা দেখতে পাই। তখন সোনু বলছে, মাসি আমি তাড়াতাড়ি যাব। আমরা, না না যাস না, পিছন দিক থেকে কিন্তু গাড়ি আসছে, হ্যাঁ আস্তে আস্তে যা, তাছাড়া জল জমে গেছে চারিদিকে, আর কোথায় কি গর্ত টর্ত আছে, পড়ে যাবি। তো এই বলতে বলতে আমার মামার মেয়ে দূর থেকে বলছে কি, এদি হেঁটে না এসে আমি যদি সাঁতার কেটে আসতাম তাহলে ভালো হতো। আমি বললাম, হ্যাঁ তাহলে তুই সাঁতার কেটে আসতে পারতিস। তো এরকম মজা করতে করতে সোনু আবার ওর মাসিমণিকে বলছে, মাসি